সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। মুন্সিগঞ্জের এক আসনের বিএনপির প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ জানুয়ারি সন্ধ্যায় ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভাগ্যকুল মান্ডা অ্যাডভোকেট রফিকুল আমিন খানের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ এক আসনের বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রফিকুল আমিন খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, উপজেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির, শ্রীনগর সরকারি কলেজের সাবেক বিপি শহীদুল ইসলাম ও মোহাম্মদ কামরুল ইসলাম প্রমুখ। ভোট পাওয়া যায় এবং কথা থাকবে আপনার আশেপাশে কেউ যেন বাসায় না থাকে, কারণ 20 বছর মানুষ ভোট দিতে যায় নাই, মানুষ অলস হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে সিস্টেম। মানুষের এই ভোট দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনার দায়িত্ব থাকবে। আপনার পাশার বাড়ি যে লোক আছে তাকে নিয়ে যান। কিভাবে ভোট দিবেন অবশ্যই আপনারা যদি সবাই দায়িত্ব নেন 90% ভোট কাস্ট করা কোনো ব্যাপার না। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে বিজয়ের মালা নিয়ে এই আশা ব্যক্ত করে আবারও আপনাদের নিকট আমার দোয়া আছে এবং ধানের শীষের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে আপনাদের প্রাণের প্রতীক ধানের শীষের প্রতীককে বিপুল ভোটের মাধ্যমে জয়যুক্ত করাবেন এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমার নেতা তারেক। আমাদের নেতা তারেক রহমানকে যদি প্রধানমন্ত্রী দেখতে চাই, আমরা যদি বিএনপিকে সরকার গঠন দেখতে চাই, তাহলে আমাদের নেতা মুন্সিগঞ্জ এক আসনের নেতা শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে আমাদের নেতা তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবে। একজন লোক আমাদের বিএনপির বিপক্ষে লেগে গেছে, তাকে বারবার সভাপতি করা হয়েছে, দল থেকে উপজেলা চেয়ারম্যান করেছিল, দল থেকে তাকে নমিনেশন দিয়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধান অবিরাম।